নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো মেথি পরোটা। এই শীতে সবজি দিয়ে পরোটা, মেথি দিয়ে পরোটা কিন্তু খুব ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমি প্রথমে এক আঁটি মেথি শাক নিয়েছি, সাথে নিয়েছি অল্প একটু গাজর, একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আমি একটা গ্রেটার দিয়ে এগুলোকে খুব মিহি করে কুচি করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কুচি করতে পারেন। আমি একটা গ্রেটার দিয়ে এটাকে ভালোভাবে কুচি করে নিচ্ছি। একটু মিহি কুচি করতে হবে, নাহলে কিন্তু পরোটাগুলো ভালোভাবে বেলা যাবে না। আমি গাজর আর মেথি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে চপ করে নিলাম। এরপর এর মধ্যে আমি কয়েকটা মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ মতোই দেবেন। সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি একটু জোয়ানটা হাতে একটু কচলে নিয়ে দিলে পরে ভালো গন্ধ হয় জোয়ানে। সাথে দিয়ে দিলাম সাদা তেল, 1 টিস্পুন মতো দিয়েছি, বেশি দিইনি, অল্পই দিয়েছি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মশলাটা। এরপর আমি আটা দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 1 কাপ মতো আটা ব্যবহার করেছি। 1 কাপ মতো আটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এটা মাখতে যদি জল লাগে সামান্য জলও দিতে পারেন, বা মেথি শাক থেকেও জল বেরোবে। আমার সামান্য একটু জল লেগেছিল, তো আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই দিয়েছি, কোনো গরম জল ইউজ করিনি আমি। সব সবজিটার সাথে আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে কুচি করা গাজর আছে, গাজরটা অপশনাল, গাজর না দিলেও হয়। আমার কাটা ছিল বলে তাই আমি একটু দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগে কিন্তু দিলে। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মানে মিডিয়াম সাইজে, খুব ছোট নয় খুব বড় নয়, পরোটার মতো লেচি হবে। আমার এই ডোটা থেকে 4টে লেচি হয়েছে। এবার আমি বেলে নেব। আমি আটা নিয়েছি বেলার জন্য। আটা দিয়ে হালকা হাতে পরোটাগুলোকে বেলতে হবে। আমি এখানে লেয়ার যুক্ত 3 লেয়ারের পরোটা বানাবো, ত্রিকোণা। সেজন্য প্রথমে গোল করে একটু বেলে নিয়ে ওপরে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে লেচিটার উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এবং ওপরে একটু আটা দিয়ে দিলাম। দিয়ে মুড়ে আবার একটু তেল দেব ওপরে আরেকটা ভাঁজ দেওয়ার জন্য। এই তেল আর আটা দিয়ে দিলে পরে পরোটাটা যখন খাবেন তখন কিন্তু এই লেয়ারগুলো পুরো খুলে আসবে এবং খুব খাস্তাও হয় পরোটাগুলো। শীতের দিনে এই পরোটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, আচার দিয়ে বা পেঁয়াজ দিয়েও ভালো লাগে, একটু টক দই দিয়ে রায়তা বানিয়ে নিলেও ভালো লাগে। এই পরোটাগুলো শীতের সময়ই ভালো খাওয়া যায়, গরমের সময় তো খুব একটা ভালো পাওয়া যায় না মেথি শাক। সব কটা পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব পরোটাগুলো। শুকনো খোলায় এপার ওপার ভালোভাবে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, ঘি বা বাটার। আমি সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পরোটাটা ভাজতে একটু সময় লাগবে, কেননা ভেতরে গাজরও কাঁচা, শাকগুলোও কাঁচা। একটু মিডিয়াম টু লো ফ্লেমে চেপে চেপে সময় নিয়ে পরোটাগুলোকে ভাজতে হবে। শীতের দিনে সন্ধ্যার টিফিন বলুন বা সকালের ব্রেকফাস্টে কিন্তু এই পরোটাগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়। দেখুন পরোটাগুলো কত নরম আর খাস্তা হয়েছে। এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে